টাইটেল। টাইটেল জিনিসটা কি? একটা টাইটেলে আমার না বলা কথা প্রকাশ পাবে, আমার প্রজেক্টের না বলা কথা প্রকাশ পাবে টাইটেলে। আমার থাম্বনেল প্লাস টাইটেল ইকুইভ্যালেন্ট টু মিনিংফুল স্টোরি। আমার প্রজেক্টের ভিতর কি আছে, আমার ডেসক্রিপশনে কি আছে, আমার ট্যাগ কি আছে, হ্যাশট্যাগ, এলিমেন্টস, কিচ্ছু এখন দেখার দরকার নেই। আমি যদি আমার থাম্বনেল প্লাস টাইটেলের মাধ্যমে একটা মিনিংফুল স্টোরি তুলে ধরতে পারি, তাহলে আমার সেই প্রজেক্টটা দর্শকের কাছে প্রচুর পরিমাণে অ্যাট্রাকটিভ হয়ে যাবে। ব্যাপারটা কেমন? এখানে কি আছে? এই পিকচারটা দেখো, রোনাল্ডোর সাথে মিস্টার বিস্ট। এইটা কোনো লেখা আছে কি? কোনো লেখা নেই। আমরা যদি এই লেখাটা বাদ দিই, তাহলে কি আমরা এই পিকচারটা দেখে কিছু না কিছু একটা তো বুঝতে পারছি, একটা খেলা হচ্ছে। রোনাল্ডোর সাথে যে একটা প্রতিযোগিতা, সেটা কি এই গল্পের মাধ্যমে একটা ছোট্ট ওয়ার্ডের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তাহলে আমার একটা থাম্বনেল প্লাস টাইটেল একটা মিনিংফুল স্টোরি। তাহলে আমাদের টাইটেল এমন চুজ করতে হবে, আমরা যে টপিকে ভিডিও করছি, প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ কি? একটা ভিডিও মেকিং। সেকেন্ড স্টেপ কি? আমি 2 দিলাম, মানে ধরো সেকেন্ড স্টেপ কি করব? সেকেন্ড স্টেপে সেই স্টোরিটার জিস্ট তৈরি করা, জিস্ট। তাহলে একটা মিনিং, আমরা একটা গল্প আমরা প্রথমেই বানিয়েছি, সেই গল্পটা একটা মেকিং করেছি আমরা। সেটা একটা অডিও স্টোরি হতে পারে, সেটা একটা খেলা হতে পারে, মিউজিক ভিডিও হতে পারে, এন্টারটেনমেন্ট হতে, এনিথিং। তাহলে একটা জিস্ট যখন এসে গেল, সেই জিস্ট জিনিসটাকে আমরা আরো সংক্ষেপে করব নাম্বার 3 স্টেপে, যেটাকে বলা হয় কপিরাইট। অনেকে বলে যে আমরা তাহলে জিস্ট করলাম, জিস্টটাকে ছোট্ট করে প্রেজেন্টেশন, যেটা হবে তোমার টাইটেল। তাহলে এই এখান থেকে আমার মূল গল্পের যাই জিস্ট এখানে বার করেছি, এটারই জিস্ট এটা। আমাদের এখানে কত কপিরাইট একটা লিখতে হবে, যেটা হবে আমার টাইটেল। কিন্তু টাইটেলে আমরা ম্যাক্সিমাম কতটা লিখতে পারি? 100টা ওয়ার্ডের মধ্যে। তাহলে 100টার ভিতরে হতে হবে, তার মধ্যেই আমার মিনিং ফুটিয়ে তুলতে হবে। কারণ আমরা অনেক সময় কি 100টার মধ্যে পসিবল হয়ে ওঠে না, তখন তোমার পিকচারাইজেশনে আসতে হবে। যে পিকচারাইজেশন হলো এইটা, থাম্বনেল। তাহলে থাম্বনেল এবং টাইটেল দুটো মিলিয়ে একটা মিনিংফুল স্টোরি হতে হবে, যে স্টোরিটা তোমার ভিডিওটাকে ক্লিক থ্রু রেট, সিটিআর, মানে আমাকে ক্লিক করতে বাধ্য করবে। আমাদের হিউম্যান কি হয়, 3 সেকেন্ড সময় নেয়, 3 সেকেন্ড, তার বেশি নেয় না। হিউম্যান সাইকোলজি বলছে, আমরা যখন মোবাইলে একটা জিনিস স্ক্রোল করতে থাকি, স্ক্রোল করে দেখতে থাকি, যাচ্ছি 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 নিচের দিকে, এদিক ওদিক, সে ফেসবুক, ইউটিউব, যাই হোক, আমরা সাধারণত যেতেই থাকি। আমাদের মাইন্ড ফ্র্যাকশন অফ টাইম, মানে একদম মাইন্ডের মধ্যে কোনো একটা জিনিস ক্লিক করলো, যে এটা দেখবো কি দেখবো না, একটুখানি রুকলাম, যে ভিতরে যাবো কি যাবো না, আমরা 3 সেকেন্ডের বেশি ভাবি না, তার মাঝখানেই আমরা। তাহলে আমাদের এমন ভাবে টাইটেলটা লিখতে হবে প্লাস থাম্বনেলটা বানাতে হবে, যে আমার 3 সেকেন্ডের মধ্যে যাতে পুরোটা স্পষ্ট পড়া যায় এবং ছবিটা স্পষ্ট দেখা যায়। এমন ভাবে বোঝাতে হবে অডিয়েন্সের সেই 3 সেকেন্ড ভিতরে যেন সে ক্লিক করে। তাহলে এই 3 সেকেন্ডের মধ্যে তোমার পুরো থাম্বনেল প্রেজেন্টেশন, টাইটেল প্রেজেন্টেশন সব দিতে হবে। এবং একটা জিনিস আরো দেখো, এই হলো আমাদের মোবাইলের, ধরো মোবাইলটা আমাদের লম্বা হয়, আর এই হলো আমাদের ধরো ডেস্কটপ। তাহলে এটা হলো আমাদের মোবাইল, এটা হলো আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ। আমরা যখন একটা প্রজেক্ট দেখি এইভাবে শো হয়, এখানে একটা যখন প্রজেক্ট দেখি অনেক বড় এতটা শো হয়। তাহলে আমাদের টাইটেল ভিডিও যখন নিচের দিকে এই আমরা স্ক্রোল করে করে নামছি, আমাদের এই জায়গাটা টাইটেল থাকে, এরম বড় জায়গায় টাইটেল। যারা টার্গেট করছো আমার মোবাইলের অডিয়েন্স হবে, মোবাইলের অডিয়েন্স, তাদের টাইটেল ডিউরেশন মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে রাখবে। যারা ভাবছো যে মোবাইল এবং ডেস্কটপ দুটোতেই আসবো, সেক্ষেত্রে আমি 100টা রাখতে পারি, 70 রাখতে পারি, বা 80 রাখতে পারি টাইটেলের ডিউরেশন। তাহলে মাথার মধ্যে নিয়ে নাও, আমাদের একটা প্রজেক্ট গ্রো করার মূল মেকানিজম থাম্বনেল টাইটেলের মধ্যে লুকিয়ে রয়েছে। টাইটেল, এ ক্যাচি টাইটেল ক্যান হেল্প ইউ লুক হুক ভিউয়ার্স। এই যে দুটো পয়েন্ট লিখেছি, এই দুটো পয়েন্ট আমি মন থেকে লিখিনি, ইউটিউবের নিজস্ব সেক্টরে এই দুটো পয়েন্ট লেখা আছে, ইউটিউবের নিজস্ব অ্যালগরিদমে লেখা আছে। When you create video title, it's a good idea to include keywords. তাহলে এখানে দুটো পয়েন্ট পেলে একটা টাইটেল লেখার জন্য। একটা গল্প যদি তুমি সারসংক্ষেপ করতে পারো, সারসংক্ষেপ থেকে সেখান থেকে যদি তুমি কপি রাইট করতে পারো, তাহলে সেটা হয়ে যাবে তোমার ক্যাচি টাইটেল। এই ক্যাচি টাইটেল ক্যান হেল্প ইউ হুক ভিউয়ার্স। তাহলে তোমার হুক ভিউয়ার্স এনে দিতে, হুক ভিউয়ার্স মানে কি? তোমার টার্গেট অডিয়েন্স,
যে অডিয়েন্সকে বেস করে তুমি তোমার ভিডিও বানাচ্ছ সেটাকে তাহলে আমরা বলছি কি হুক ভিউয়ার্স। নেক্সট পয়েন্টে কি বলেছে, হোয়েন ইউ ক্রিয়েট ভিডিও টাইটেলস, যে তুমি যখন ভিডিও টাইটেলটা লিখছো ইটস এ গুড আইডিয়া, তোমার সব থেকে বেস্ট আইডিয়া কি হতে পারে সেটাও ইউটিউব বলে ইনক্লুড কিওয়ার্ডস। তুমি কিওয়ার্ডস টাইটেলের মধ্যে যুক্ত করে দাও। ধরো আজকে আমরা এখানে কি করব, একটা ইন্ট্রো ভিডিও বানাবো। আমরা এই ইন্ট্রো ভিডিও, ধরো তোমার যে চ্যানেল সেই চ্যানেল রিলেটেড কিছু একটা ইন্ট্রো ভিডিও তোমার নিশ্চয়ই রয়েছে, মাই ইন্ট্রো ভিডিও। তাহলে এটা আমার একটা ট্যাগ হতে পারে। ঠিক তেমনি আমার চ্যানেলের নাম দিয়ে আমি একটা ট্যাগ বানাতে পারি, অমরেশ কুমার ইন্ট্রো ভিডিও, এটাও একটা ট্যাগ হতে পারে। তাহলে ইউটিউব এখানে কি বলে দিল, হোয়েন ইউ ক্রিয়েট ভিডিও টাইটেল ইটস এ গুড আইডিয়া। গুড আইডিয়াটা কি, তোমার গুড আইডিয়া কি হতে পারে, টু ইনক্লুড কিওয়ার্ডস। তাহলে আমরা যদি একটা টাইটেল লিখি, এরকম টাইটেল কি লিখি, ধরো আমি একটা টাইটেল তোমাদের সাথে সাথে, আমার টাইটেলটা তাহলে কি দিলে বেস্ট হবে, আমি যদি এইরকম একটা টাইটেল লিখি মাই ইন্ট্রো। কেন মাই ইন্ট্রো দিলাম, আমি এটাকে যদি একটা ট্যাগ করি, মাই ইন্ট্রো একটাকে ট্যাগ করি, তাহলে দেখো আমার সার্চ ইঞ্জিনে ভিডিওটা যাতে, তাহলে মাই ইন্ট্রো একটা হলো কি আমার ট্যাগ, সেই ট্যাগটা আমার একটা টাইটেলের একটা পার্ট হয়ে গেল। এই পর্যন্ত টাইটেলের কি হলো, পার্ট হলো। তারপরে আমি যদি টাইটেলটা একটু কন্টিনিউয়েশন করি, অমরেশ কুমার ইন্ট্রো ভিডিও, এটাও দিতে পারি। কটা ওয়ার্ড হয়েছে গো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। তাহলে আমার ক্লিক করার রেট মোবাইলের জন্য খুব বেস্ট, আমি 50-এর নিচে রাখতে পেরেছি আমার টাইটেল। সেই রিলেটেড আমি যদি একটা থাম্বনেল বানাই, দেখো আমার থাম্বনেল আছে, আমি স্পষ্ট দেখাই তোমাদের। তাহলে কি এলো, অমরেশ কুমার ইন্ট্রো ভিডিও।